পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবীতে একমাত্র কেবলমাত্র তাদের পাপ নেই, নিষ্কলস মাসুম বেগুনা বান্দা যারা ছিলেন তাদের পরিচয় হলো নবী এবং রসুল। অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে দাঁড়িয়েছেন, সালাত আদায় করছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে ডাক দিয়ে বলছেন, ইয়া হাবিব, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আর এক জায়গায় আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে বলছেন, ও নবী, আপনি রাতের কিছু অংশ সালাত আদায় করুন। হে কম্বল আবৃতকারী নবী, আপনি চাদর মুড়ি দিয়ে শুধু থাকবেন না, শুয়ে থাকবেন না, চাদর উড়ে শুধু আরাম করবেন না, বিশ্রাম করবেন না, আপনি সালাতে দাঁড়ান, রাতের কিছু অংশ নামাজ পড়ুন। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির। আল্লাহ বলছেন, হে কম্বল আবৃতকারী নবী, আপনি এমন থাকবেন না, মানুষকে ভীতি প্রদর্শন করুন, আপনি দাঁড়িয়ে যান, আপনার রবের বরত্ব প্রকাশ করুন। আপনাকে শুধুমাত্র কম্বল জড়িয়ে থাকার জন্য আমি ওহী নাজিল করিনি। সেই নবী আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে ঘোষণা দিয়েছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এ নবী আপনার আগের এবং পেছনের, সামনের এবং পেছনের, ডানের এবং বামের, উপর এবং নিচে যা কিছু আছে সব দিক থেকে আপনার ত্রুটি বিচ্যুতি আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছি। সেই নবী সালাতে দাঁড়িয়েছেন, সালাত আদায় করতে করতে আমার প্রিয় নবীর পা মোবারক ফুলে গেছে, চোখ দিয়ে পানি বের হয়, কান্না করেন। বুকের ভিতর থেকে যেমন চুলার মধ্যে পাতিল ভর্তি করে চাল দিয়ে পানি দিলে যখন সিদ্ধ হয়ে যায়, বয়েল হয়ে যাওয়ার পর পানির মধ্যে যেমন একটা বুড়ানি শব্দ আসে, ঠিক আল্লাহর নবীর বক্ষ মোবারক থেকে এমন শব্দ যখন বের হতো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার জীবনের সব কিছু মাফ করে দিয়েছেন, তবু আপনি এত কষ্ট করে কেন সালাত আদায় করেন? রাতকে আপনি রাত মনে করেন না, দিনকে দিন মনে করেন না, যখনই আপনি সুযোগ পান তখনই মানুষের সেবা করেন, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পালন করেন, আবার রাতের বেলায় যখন বাড়ি আসেন তখন আপনি সারাক্ষণ নামাজের মধ্যে দাঁড়িয়ে যান। আপনি এত কষ্ট করেন, এত কান্না করেন, পা আপনার ফুলে যায়, আপনি এত কষ্ট করেন কেন? আপনার তো কোনো ত্রুটি বিচ্যুতি নাই, গুনাহ নাই। নবীজি জবাব দিয়ে বলছেন, আফালা আকুনা আবদান শাকুরা। আল্লাহর নবী জবাব দিয়ে বলছেন, আয়েশা শোনো, আমার প্রাণ প্রিয় তোমার স্ত্রী, আমার সাহাবীরা তোমরা শোনো, আমি কেন এত কষ্ট করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বানিয়েছেন, রাসূল বানিয়েছেন, আমার গুনাহগুলি মাফ করে দিয়েছেন, আমি কি সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরগুজারকারী বান্দা হব না? সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী কৃতজ্ঞ বান্দা হতে চাই। আমি যেন আল্লাহর কৃতজ্ঞ আদায়কারী বান্দা হতে পারি, সেজন্য আমি বেশি বেশি সালাত আদায় করি। আল্লাহ পাক বলছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি নিজে নামাজে দাঁড়ান, আপনার পরিবারকে নামাজের জন্য অর্ডার করুন, আমি তো আপনার কাছ থেকে রিজিক চাই না, বরং আমি রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দেই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা আমার বিশ্বাসীরা, ও মাই বিলিভার ম্যান, তোমরা যারা বিশ্বাস করো আমি আল্লাহকে, আমি তোমাদেরকে অর্ডার করছি,
তোমরা যখনই যে বিপদে পড়ো না কেন সালাতে দাঁড়াও আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, নিশ্চয়ই আমি সালাত আদায়কারী সবুরকারীদের সাথেই আমি রব্বুল আলামিন আছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এখানে বোঝাতে চায় যে আল্লাহ তাআলা তার নবীকে নামাজের অর্ডার করলেন, নবীজিও তার হাল পরিবার উম্মতদেরকে নামাজের জন্য অর্ডার করেছেন, এবং আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ম্যানকাইন্ডকে, সমস্ত মানুষকে, মানবতাকে আল্লাহ রব্বুল আলামিন নামাজে দাঁড়াতে বলেছেন। এখন আল্লাহর নবীও সেই দায়িত্ব পালন করেছেন। এখন আমরা যারা আছি, পরিবারের নেতা বাবা, পরিবারের নেতা বড় ভাই, আপনার সমাজের নেতা মেম্বার, ইউনিয়নের নেতা চেয়ারম্যান, আপনার এইভাবে থানার নেতা হলো, কয়েকটা থানার নেতা হলো এমপি, এভাবে আবার পুরা দেশের নেতা একজন মন্ত্রী। তাহলে প্রত্যেকটি নেতার উপরে এখন ফরজ একটা দায়িত্ব আছে, তে হচ্ছে নবীর উম্মত হিসাবে প্রত্যেকটি নেতার দায়িত্ব তার কর্মীদেরকে নামাজের অর্ডার করা। কথা বলে না, চুপ করে আছে। এটা খুব কঠিন কথা বললাম নাকি? না বুঝতে খুব বাকি আছে, কঠিন? তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের প্রত্যেকটি পরিবারের বাবা, বড় ভাই, মা এবং সমাজের নেতা, থানার নেতা, এভাবে এমপি মন্ত্রী পর্যায়ক্রমে প্রত্যেকের উপর দায়িত্ব তার কর্মীদের, যাদের কাছ থেকে তারা ভোট চায় তাদের কাছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে বলতে হবে, আমার ভোট দেওয়ার আগে তোমার উপর নামাজ পড়া ফরজ, নামাজ আদায় করা আগে দিকে, ঠিক কিনা বলুন? কিন্তু এখন সমাজে তা নাই, নামাজ পড়ো না পড়ো প্রয়োজন নাই, প্রয়োজনে নিশা খাও, পাগল হয়ে যাও, বউ পিটাও, আপত্তি নাই, ভোটটা আমারে দিও, ঠিক কিনা বলুন? সমাজে যারা আন্দোলন করে, রাজনীতি করে, এদের সিলেবাসের মধ্যে নামাজ নাই, কোরআন নাই, হাদিস নাই। এই ছেলেগুলির হাতে তারা এগুলির পরিবর্তে অস্ত্র তুলে দেয়, নিশা তুলে দেয়, নারী তুলে দেয়, আর সন্ত্রাসী কর্মকাণ্ড প্রশিক্ষণ দেয়, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন নামাজ আদায় করুন। তিনি নামাজ আদায় করলেন। কিন্তু আপনাকে আমি প্রশ্ন করতে চাই, বলুন তো আমার নবীর জীবনে কোনো পাপ ছিল নাকি? আওয়াজ দিয়ে বলেন, পাপ ছিল? অথচ নবীজি বলছেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসার মিন ৭০ মাররা। নবীজি বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম, আমি প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করি ৭০ বার, তওবা করি ৭০ বার। প্রত্যেক দিন আমি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি ৭০ বার, তওবা করি ৭০ বার। আর এক জায়গায় নবীজি বলছেন, মুসলিম শরীফের হাদিসে, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। নবীজি বলেন, হে আমার উম্মতেরা, হে আমার উম্মত যারা আছো, আমার সাহাবীরা যারা আছো, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, পাপের জন্য আল্লাহর কাছে তওবা করো, আস্তাগফিরু, এবং তার কাছে ক্ষমা চাও, ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউম, আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যেক দিন মাপ চাই, মিআতা মাররা, 100 বার তওবা করি, 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, আবার একটা বার জিজ্ঞেস করছি, সবাই একটু সুন্দর করে জবাব দিবেন, সবার উত্তর জানা, কমন প্রশ্ন, কমন উত্তর। বলুন তো আমার নবীর জীবনে কোনো পাপ ছিল নাকি? আমার নবীর জীবনে কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, মাসুম নবী, যার সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করব না। যেই নবী জান্নাতে প্রবেশ করার আগে সমস্ত জান্নাতের দরজাগুলি ক্লোজ থাকবে, বন্ধ থাকবে, অথচ সেই নবী দিনে প্রত্যেক দিন সর্বনিম্ন ৭০ থেকে ১০০ বার আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন, তওবা করেছেন। এখন আপনাকে যদি প্রশ্ন করি, আমার ভাইয়েরা, আমার জীবনে প্রত্যেক দিন আমার জীবনে কত পাপ হয়, কখনো মিথ্যা কথা বলি, কখনো চোখের খেয়ানত করি, কখনো পা দিয়ে আমরা অপরাধ করি, কখনো হাত দিয়ে অপরাধ করি, কখনো মনে মনে কত কল্পনা জল্পনায় আমরা অপরাধ করি, গুনাহ করি, অন্যায় করছি, চোখ দিয়ে খেয়ানত করছি, অসংখ্য চোখের দ্বারা বেপরদা নারী দেখতেছি, চোখের দ্বারা অসংখ্য খেয়ানত করতেছি, এমনি করে অন্তর দ্বারা কত চিন্তা ভাবনা, কত ষড়যন্ত্র, কত পরিকল্পনা করছি, অন্তর দ্বারা গুনাহ করছি। অথচ এত গুনাহ হওয়ার পর কখনো মিথ্যা বলি, কখনো চোখ দিয়ে খারাপ জিনিস দেখি, কখনো কান দিয়ে যেগুলি হারাম, গান শুনি, সিনেমা দেখি, কত কিছু শুনি, খারাপ গীবত শেখাতে আমার কান দিয়ে আমি শুনতেছি। আবার কখনো বা আমি কাউকে ক্ষতি করার জন্য পরিকল্পনা করতেছি। এত গুনাহ করার পর একটুবার আপনি এখানে মাথাটা নত করে, চোখটা বন্ধ করে 30 সেকেন্ড একটু চিন্তা করুন তো, আজকের সারাদিন থেকে সকালে ফজরে ওঠার পর থেকে এখন পর্যন্ত আমার দ্বারা 5 ওয়াক্ত নামাজ আদায় হয় নাই। এরপর আমি মিথ্যা বলেছি, কতজনকে ধোকা দিয়েছি, হাসির ছলে কত খারাপ কথা বলেছি, কত জায়গায় মুখের মধ্যে খারাপ কথা বলেছি, কতজনের গীবত শিকায়েত করেছি। অথচ এখন এশার নামাজ হয়ে গেল, আমার একটু পর ঘুমাতে যাব,
অথচ এখনো পর্যন্ত একটাবার আল্লাহর কাছে তওবা করে, একটাবার ইস্তেগফার করে নিজের গুনার জন্য আত্মসমর্পণ করি নাই। তাহলে বলুন তো, নবী যদি গুনাহ না করে 70 থেকে 100 বার তওবা করে, আমার দ্বারা পাপ হয়, আমার দ্বারা কতবার তওবা করা, ইস্তেগফার করা উচিত? আমার তো প্রত্যেক দিন নবী যদি করে 70 বার 100 বার, আমার তো 1,00,000 বার করা দরকার, আমার তো 1000 বার মিনিমাম করা দরকার, ঠিক কিনা বলুন? কিন্তু আমাদের বিবেক নষ্ট হয়ে গেছে। শয়তান বলছে, আরে তওবা করবি কেন, ইস্তেগফার করবি কেন, কেবল তো মাত্র শুরু করলো, যৌবনটা কেবল না শুরু হলো, আরো কিছুদিন যাক, আরো যৌবনটা একটু পাকা হোক, একটু বয়সটা হয়ে নিক, আর 2 দিন পরে তওবা করো। এখন তওবা করলে পরার পাপ করতে পারবে না, চোখের মজা নিতে পারবে না, অন্তরের স্বাদ দিতে পারবে না, কত কিছু এখনো সময় বাকি আছে। এভাবে শয়তান আপনাকে আমাকে ধোঁকা দেয়। ঘুষখোরকে বলে, ঘুষ খাসবি না, খা, চাকরি এখনো 10 বছর আছে, আরে শেষ করে একবার হজ করে নিবি, তওবা করে শেষ। সুদখোরকে বলছে, আরে বাড়ি কাঁচা আছে তো সমস্যা কি, বাড়িটাকে পাকা করে নে, বাড়ি পাকা করে নে, তারপর সুদের টাকা তুলে কিছু জমি কিনে নে, এরপর জমি এগ্রিমেন্ট নে, তারপরে বাড়ি পাকা হবে, জমি হয়ে যাবে, এরপর আরো কিছু করবি, এরপরে ব্যবসা বাণিজ্য তৈরি করবি সুদের টাকা দিয়ে, ব্যাংক ব্যালেন্স করে, আরে তখন তো প্রতিষ্ঠিত হয়ে যাবে, আর দরকার নেই, তখন তওবা করে ভালো হয়ে যাবে। বোকা, এখন তওবা করার দরকার আছে নাকি? ঠিক কিনা বলেন? শয়তান আপনাকে এভাবে ধোকায় ফেলছে, প্রতিদিন শয়তান আপনাকে এভাবে ধোকা দেয়, কারণ শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে বলেছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ বলছেন, আল্লাহ আপনি আমাকে বিপদগামী করে দিয়েছেন, আমি গোমরা হয়ে গেছি, পথভ্রষ্ট হয়ে গেছি। আদমকে একটা সিজদা করতে বলেছিলেন, আপনার একটা আদেশকে অমান্য করে, এখন আমি আপনার সাথে কথা দিচ্ছি, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার যে জান্নাতের পথ, যেই পথে আপনি নবীদেরকে পাঠাবেন, মুহাম্মদকে দাওয়াত দিয়ে জান্নাতে নিয়ে যাবে, ওই জান্নাতের পথে, সিরাত মুস্তাকিমের পথে, ইমানের পথে বাধা হয়ে দাঁড়িয়ে থাকবো আমি, উত পেতে বসে থাকবো, ডানে বামে সামনে পেছন থেকে আপনার প্রত্যেকটি বান্দাকে, যত বান্দাকেই নবীরা দাওয়াত দেবে, যত বান্দাকেই রাসূল দাওয়াত দিবেন, যত বান্দাকেই আপনার নবীর উম্মতেরা ওলামায়ে কেরামরা দাওয়াত দিয়ে তাদেরকে সত্য সঠিক পথ বোঝাবে, আমি প্রত্যেকটি পথের বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে, ডানে থেকে বামে থেকে সব জায়গা থেকে ধোকা দিয়ে প্রত্যেককে একবারে গাট্টি গুনতি বাজে আমি জাহান্নামে ফেলাই দেব। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনও ওয়াদা দিয়েছেন, আল্লাহ পাক বলেছেন, ও আমার বান্দারা, শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করেছে, কিন্তু তুমি যদি জীবনে ভুল করো, ভুল করতে করতে একটা পর্যায়ে তুমি যদি এসে আমার কাছে তওবা করো, শয়তান তোমারে ধোকা দিয়ে 70 বছর যদি ধোকা দিয়ে তোমাকে 70 বছর পর্যন্ত বিপদগামী রাখে, আর 70 বছর পর একটা রাত যদি আমার কাছে তওবা করে মাপ চাও, আমি রব্বুল আলামিন এমন দয়াবান, আমি রব্বুল আলামিন এমন ক্ষমাশীল, তোমার 70 বছর জিন্দেগির গুনাহ আমি রব্বুল আলামিন একবার এক ফোঁটা চোখের পানিতে মাফ করে দেব। আল্লাহ হচ্ছেন দয়াবান, তিনি ক্ষমাশীল। এই জন্য তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে, গুনাহ থেকে মাপ চাওয়ার জন্য, গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য। গুনাহ থেকে মুক্তির জন্য কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জানে বান্দার জীবনে পাপ আছে, আমি রব্বুল আলামিন যদি গুনাহ মাফের ঘোষণা না দেই, তওবার রাস্তা যদি বন্ধ করে দেই, আমার বান্দারা নিরাশ হয়ে যাবে, আরো খারাপ হয়ে যাবে। কারণ আমি জান্নাত সৃষ্টি করেছি, জাহান্নাম বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ভালোবেসে, আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছেন। আর মানুষ শব্দের আরবি হলো ইনসান। ইনসান শব্দটা 2টা শব্দ থেকে এসেছে, একটা হলো উনাসুন থেকে, আর একটা আসছে সানিয়ন থেকে। এই সানিয়ন শব্দ অর্থ মানুষ, ভুল করা, অর্থ কি? ভুল করা। উনাসুন শব্দের অর্থ মানুষ, কিন্তু এর অর্থ হলো পরিপূর্ণ ভালোবাসা। কি ভালোবাসা? পরিপূর্ণ ভালোবাসাই ভরা। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, মানুষের মূল ধাতুর মধ্যে আছে ভুল করা। মানুষ আসছে পৃথিবীতে ভুল করবেই, এবং মানুষ যখন ভুল করে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে, তখন রব্বুল আলামিন আবার এই মানুষগুলিকে উনাসুনের মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিয়ে জাহান্নাম থেকে বাঁচায়ে জান্নাতি বানায় দিবেন। নবীজি বলেছেন, শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, কিন্তু নবীজি বলেছেন, আমার উম্মতরা শোনো,
শয়তান তোমাদের ব্যাপারে নিরাশ হয়ে গিয়েছে, তোমাদের জমিনে শয়তান কোনোদিন তোমাদের ধোঁকা দিতে পারবে না। কিন্তু আল্লাহর নবী বলছেন, তোমাদের ছোট্টখাটো বিষয়গুলি তোমরা শয়তানের অনুসরণ করবে, বড় বড় বিষয়গুলি তোমরা শয়তানের কখনোই অনুসরণ করবে না। শয়তান তোমাদেরকে কেবল ছোট ছোট বিষয়গুলি নিয়ে তোমাদেরকে ধোঁকায় ফেলবে, ছোট ছোট বিষয়গুলি নিয়ে ধোঁকায় ফেলবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনাকে আমাকে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহর নবী বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ তাআলা নবী বলেছেন, প্রত্যেকটি আদম সন্তান হলো পাপী, আর প্রত্যেকটা পাপীর মধ্য থেকে উত্তম পাপী বান্দা আল্লাহ তাআলার কাছে সেই বান্দা যেই বান্দা পাপ করার পর আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব্বুল আলামিন অর্ডার করলেন, বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার বান্দারা, আমার মুমিন বান্দারা, তোমরা যারা কালেমা পড়েছো, কালেমা শাহাদার ঘোষণা দিয়েছো, এখন তোমরা তোমাদের জীবনে কেউ নামাজ পড়োনি 5 ওয়াক্ত, অনেক সময় তোমার নামাজ 5 ওয়াক্ত মিস হয়ে গেছে। তোমরা অনেকেই নেশা পান করেছো, জেনা ব্যভিচার করেছো, অনেক অন্যায় করেছো যেগুলি হারাম ছিল। এমন কাজগুলি করার পর তুমি হতাশ হয়ে গিয়েছো, তোমার মাফ হবে কিনা তুমি দুশ্চিন্তায় পড়ে গিয়েছো। আমি রব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার দিলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করলাম, আমার বান্দা যত বড়ই পাপ তুমি করো না কেন তোমার জিন্দেগিতে, এখন তুমি যদি তওবাতুন নাসুহা করো, বিশুদ্ধ তওবা যদি তুমি করতে পারো, আমি রব্বুল আলামিন কথা দিলাম তোমাকে, আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। যদি আপনি তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 4টা নিয়ামতের পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার আপনাকে দান করবেন রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সে ওয়াদা দিচ্ছেন। তওবাতুন নাসুহা শব্দের অর্থ হলো বিশুদ্ধ তওবা করা, খাঁটি তওবা করা। তওবাতুন নাসুহা শব্দের আর এক অর্থ হলো জোড়া দেওয়া, তালি দেওয়া। এখন আপনাকে আমার তালি দেওয়ার অর্থটা কি, জোড়া দেওয়ার অর্থটা কি? আমি যখন গুনাহ করি, আমি যখন পাপ করি, আমরা যখন কুফরি করি, আমরা যখন শিরিক করি, তখন আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক কাট হয়ে যায়, ব্রেকআপ হয়ে যায়, তখন সম্পর্ক আল্লাহর সাথে আর থাকে না। হাদিস শরীফে এসেছে, একজন মানুষ যখন জেনার কাজে লিপ্ত হয় তখন তার মধ্যে ঈমান থাকে না। একজন মানুষ যখন আরেকজন মানুষকে হত্যা করে তখন তার ভিতরে ঈমান থাকে না। তার মানে সে অবস্থায় সে কুফরি অবস্থায় থাকে। মানুষ যখন জেনা করে, কুফরি করে, যখন আপনার দ্বারা যখন কুফরি হয়, এই বাংলাদেশে দেখেন অনেকে বলে শরিয়া মানি না, চুপ করে আছে, শোনেন নাই বোধহয়, শুনেছেন কেউ? তাহলে বলেন তো, শরিয়া মানি না, এখন শরিয়া মানে কি? কার বিধান? কথা বলেন, কার বিধান? আবার কেউ বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানি কিন্তু নেতা মানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা না, স্পষ্ট বক্তব্য আছে আমার কাছে, ভিডিও সহ আছে। আবার বর্তমানে আরেকজন ব্যক্তি বলতেছে, আমাদের অমুক দলের প্রধান ব্যক্তি যদি বলেন ফেরাউনকে নমিনেশন দিবে, ফেরাউনকেই আমরা। এখন বলে ঈমান আছে? তাহলে এইরকম কথা যখন বলছেন তখন কি ঈমান থাকে? কুফরি হয়। কি হয়ে যায়? কুফরি হয়ে যায়। অথচ এত বড় পাপ যখন আপনি করছেন, ঈমান থাকে না, কুফরি অবস্থায় আপনি থাকেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই যে পাপগুলি করার কারণে আমার সাথে তোমার সম্পর্ক দূরত্ব তৈরি হয়ে গেল, আমার সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে গেল, আমার শরীয়তের গণ্ডি থেকে বেরিয়ে গেলে, আমার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলে, এখন তুমি যদি তোমার ভুল বুঝতে পারো, নিজের ভুলকে স্বীকার করে আবার যদি তুমি কান্না করে আমার কাছে ফিরে আসার গুনার যদি স্বীকৃতি দাও, তাহলে আমার সাথে তোমার ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, বান্দা তাওবাতুন নাসুহা করো, অর্থাৎ এমন তওবা করো, বিশুদ্ধ তওবা করো, যার মধ্যে কোনো রিয়া থাকবে না, লোক দেখানো থাকবে না। এমন তওবা করো, গুনার স্বীকৃতি দাও, নিজের ভুলের জন্য অনুতপ্ত হও, নিজের গুনার জন্য অনুতাপ করো, আর গুনাহ করবো না বলে তুমি স্বীকার করো, আমি আল্লাহর পথে আবার ফিরে আসো, ইবাদতগুলি যেগুলি ছেড়ে দিয়েছিলে সেই ইবাদতগুলি কন্টিনিউ করো। তাহলে আমি রব্বুল আলামিন তোমার জীবনে শুধু গুনাহই মাফ করে দেব না, তোমার জিন্দেগিতে শুধু গুনাহ যতগুলো ছিল, তোমার 100 বছর, তোমার 500 বছর, তোমার 1000 বছর হায়াত পেয়েছিলে পৃথিবীতে, অনেক জাতি ছিল যারা 1000 বছরের হায়াত পেয়েছে, 500 বছরের হায়াত পেয়েছে, 100 বছর পেয়েছে। বর্তমান বাংলাদেশের গড়াই হলো 70 বছর। আপনি 70 বছর হায়াত পেলেন কিংবা 100 বছর হায়াত পেলেন, 100 বছর 70 বছর
বছর হায়াতের জিন্দেগিতে আপনি যত গুনাহ করেছেন, আল্লাহ বলছেন বান্দা এসব গুনাহগুলিকে একবার স্বীকার করে আমার কাছে ফিরায়, যেভাবে তওবার কথা বললাম এভাবে স্বীকৃতি দে। আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম শুধুমাত্র তোর 100 বছর জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব না, বরং সব গুনাহগুলি ডিলিট করে দেব, রিমুভ করে দিয়ে আমি রব্বুল আলামিন সেই জায়গায় নেকি প্রতিস্থাপন করে দিয়ে হাসরের ময়দান যেদিন উঠবা সেদিন দেখবা তোমার আমলনামায় কোনো গুনাহ নাই, আছে শুধু সওয়াব। একজন ব্যক্তি, একজন নারী, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর তিনি বাড়ি ফিরে গেলেন। গিয়ে দেখলেন দরজায় তার একজন মহিলা দাঁড়ানো আছে। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে সালাম করলেন। সালাম করার পর কোনো কথা না বলে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পর তিনি ঘরের মধ্যে গিয়ে আবার নফল নামাজ আদায় করা শুরু করলেন। তাহাজ্জুদ সালাত আদায় করছেন। নামাজ আদায় করতে করতে এক পর্যায়ে মহিলা আবার দরজার মধ্যে কড়া নাড়তে লাগলো, নক করতে লাগলো, খটখট আওয়াজ করতে লাগলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে বিরক্ত হয়ে দরজা খুলে দিয়ে দেখেন দরজার মধ্যে কে, তাকায় দেখলেন সেই মহিলা, যে মহিলার সাথে তার প্রথমে সাক্ষাৎ হলো। এবার সাহাবী জিজ্ঞেস করলেন, মহিলা কেন তুমি দরজায় এসেছো, ব্যাপারটা কি বলো? এবার মহিলা বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা, আমি নবীর সাক্ষাৎ পাই নাই, খোঁজাখুঁজি করেছি, আপনার কাছে এসেছি কারণ আপনি এখন বর্তমানে আমার কাছে বড় জ্ঞানী মানুষ, আপনার কাছে একটা বিষয় জানতে এসেছি। আবু হুরায়রা বললেন, কি হয়েছে বলো? মহিলাটা বলছে, ও নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে আমি এসেছি, আমি একটা মহিলা, আমি কিছুদিন আগে জেনা করেছি, তার দ্বারা গর্ভবতী হয়েছি, এরপর বাচ্চা প্রসব করেছি, ওই বাচ্চাটা পাপীর ঘরের পাপী ছিল, সেই জন্য তারে হত্যা করে ফেলেছি। এরপর আমি তোমার কাছে আসলাম, আমি জেনা করে গর্ভবতী হয়েছি, বাচ্চা প্রসব করেছি, সেই বাচ্চাকেও নিজে হাতে হত্যা করে ফেলেছি। ও আবু হুরায়রা, তুমি আমার একটা সমাধান দাও, আমি কি এত বড় পাপ করার পর আমার কোনো তওবার দরজা খোলা আছে নাকি, আমার মুক্তির কোনো পথ আছে নাকি? ফাহাল্লানি মিন তাওবাতিন, আমার কোনো তওবার দরজা খোলা আছে নাকি? এবার নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিয়ে বললেন, তুমি এত বড় পাপ করেছো, তুমি বড় অপরাধী, তুমি আমার দরজার সামনে থেকে চলে যাও, তোমার কোনো ক্ষমা নাই, তুমি বড় পাপী, অতএব তুমি আমার সামনে থেকে এক্ষুনি দূর হয়ে যাও। সঙ্গে সঙ্গে মহিলা চিৎকার করে কান্না করতে করতে বাড়ির দিকে ফিরে গেলেন আর বলতে লাগলেন, আল্লাহ, আমার যে সুন্দর যৌবন, আমার যে সুন্দর চেহারা, এই দেহ অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নামের আগুনে জ্বলার জন্য বোধহয় সৃষ্টি হয়েছিল, আমার কোনো মুক্তির আর পথই থাকলো না, আমার জীবন রেখে লাভ কি, আমি বেঁচে থেকেই বা করবো কি? আর্তনাদ করতে লাগলো, চিৎকার করতে লাগলো, আফসোস করতে লাগলো, আর বাড়ি চলে গেল। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত শেষ হয়ে গেলেন। শেষ রাতে যখন ফজরের আজান হয়ে গেল, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আজান হওয়ার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী ফজরের নামাজের জন্য মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। দেখলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের ইমামতি করলেন, তার পেছনে নামাজ আদায় করলেন। এবার নামাজ শেষ করে নবীজিকে জিজ্ঞেস করলেন, নবীর কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাতে একটা ঘটনা ঘটেছে। এটা বলার পর নবীজি বললেন, কি ঘটনা ঘটেছে? আল্লাহর নবীর সাহাবী নবীকে মহিলার ঘটনা শোনালেন। নবীজি তাকে বললেন, আবু হুরায়রা, তুমি এটা কি করেছো? তুমি কেন মহিলাটারে ফিরাইয়ে দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন আর বান্দার মাঝে যে শর্ত আছে তওবার, তুমি কি তা বন্ধ করে দিতে পারবা নাকি? কে তোমার তা বন্ধ করে দিতে বলেছে? তুমি ভুল করেছো, তাড়াতাড়ি মহিলার কাছে চলে যাও, গিয়ে মহিলাকে সুসংবাদ দাও রব্বুল আলামিন, কোনো বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে, যত বড় গুনাহগার হোক না কেন, সে যেন নিরাশ না হয়, আল্লাহ রব্বুল আলামিন তারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা নবীর মুখ থেকে কথা শোনার পর এবার মহিলাকে খুঁজতে বের হলেন, অলিতে গলিতে খুঁজতে লাগলেন, বাড়ি বাড়ি খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে মহিলাকে গিয়ে পেয়ে গেলেন। এবার আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডাক দিলেন, সালাম বিনিময় হলো। মহিলাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দি, শোনো, আমি তোমার ব্যাপারে ভুল সিদ্ধান্ত দিয়েছিলাম, নবীর কাছে গিয়েছিলাম তোমার ব্যাপারে কথা বলতে, আল্লাহর নবী আমারে জানায় দিছেন, তুমি যদি তওবা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কোরআনে, আমার কোনো বান্দা যদি তার কাছে তওবা করে ফিরে আসে,
তার জীবনে যত বড় গুনাহ হোক না কেন, যত বড় পাপ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জিন্দেগির, তার বান্দির জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে তারে আল্লাহ পাক জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দি, আল্লাহর কাছে তওবা করো। তুমি যে পাপ করেছো, এই পাপের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে দিবেন। এবার মহিলাটা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল, চিৎকার করে কান্না করতে লাগলো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলতে লাগলো, আল্লাহ, আমার মতো একজন পাপী বান্দির জন্য, আমার মতো এত বড় অপরাধীর জন্য তুমি যে তওবার দরজা খোলা রেখেছো, ও আল্লাহ, তোমার শুকরিয়া, তোমার কৃতজ্ঞতা আমি আদায় করছি। সঙ্গে সঙ্গে মহিলা তওবা করে সিজদা থেকে মাথা তুলে, তার বাড়ির মধ্যে দুইজন গোলাম ছিল, মা আর পুত্র, দুইজনকেই গোলাম আজাদ করে দিলেন। আল্লাহর শুকরিয়া আদায় করে মহিলা ভালো হয়ে গেলেন। এখন আপনাকে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা দিন হলো 24 ঘন্টা, রাত দিন হলো 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আপনি যদি 24 বারো পাপ করেন, এমনকি 24 ঘন্টায় যদি আপনি 24,000 বারো পাপ করেন, 24 ঘন্টায় আপনি যদি 24 লক্ষ বারো পাপ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা তার জীবনে পাপ করলো, আল্লাহর কাছে বারবার তওবা করে ফিরে আসে, একবার পাপ করেছে একবার তওবা করে, দুইবার করেছে দুইবার আবার ফিরে আসে, লজ্জাবোধ করে না, হাজার পাপ করেছে, হাজারবার নির্লজ্জভাবে আল্লাহ তাআলার কাছে হাত তুলে তওবা করে মাপ চায়, এমন করে লক্ষবার পাপ করেছে, লক্ষবারে আল্লাহর কাছে ফিরে আসে, বলে, আল্লাহ, আমি গুনাহগার বান্দা, আমি তোমার গোলাম, আমি দুর্বল বান্দা, তুমি আমার অভিভাবক, আমি ভুল করেছি, পাপ করেছি, বারবার তওবা করি, নিজেকে রক্ষা করতে পারি না। আয় আল্লাহ, দিন শেষে তো তোমার কাছে ফিরে আসি, আল্লাহ, যে পাপটা করেছি আর করব না, আবার তওবা করছি। আপনি যত বেশি তওবা করবেন রব্বুল আলামিন তত বেশি খুশি হয়ে আপনারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এভাবে তওবা করতে করতেই তওবায় একদিন আপনি 100 বার, 500 বার, 1000 বার, 1 লক্ষ বার তওবা করেন, অন্তত 1 লক্ষ একবার যখন তওবা করবেন, ওই একবার তওবা আপনাকে বলবে, বহুবার করেছি, যে পাপটা ছেড়ে দে। তখনই আপনি হেদায়েত পাবেন। আর শয়তান আপনাকে বলতেছে, একবার করছিস, দুইবার করছিস, তিনবার করছিস, আর করিস না। আরে এক আল্লাহর কাছে বারবার কি তওবা করা যায়? শরমের ব্যাপার না? এটা হলো শয়তানের ধোঁকা। এটা কার ধোঁকা? শয়তানের ধোঁকা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আত-তাইব, মুমিনদের যতগুলি বৈশিষ্ট্য আছে আল্লাহ তাআলার কাছে পছন্দ করেন, তার মধ্যে প্রথম হলো মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো সে তাইব হবে, অর্থাৎ তওবাকারী হবে। এই তাইব মানে কোন তওবাকারী? আল্লাহ তাআলা এখানে আরেকটা কথা বলছেন, শুধু তাইব হলে হবে না, আল্লাহ তাআলা ওই তাইবকে বেশি ভালোবাসেন যে তাইব থেকে তাওয়াব হয়ে যায়, অর্থাৎ যে বান্দা বেশি ভুল করে, বেশি আল্লাহর কাছে তওবা করে, সে হলো তাওয়াব, অর্থাৎ বেশি বেশি ভুল করে, বেশি বেশি মাপ চায়। সুবহানাল্লাহ পড়লেন না? তবু নবীজি বলেছেন, কেউ যদি পাপই না করে সব ফেরেশতা হয়ে যেত, তাহলে এইসব মানুষকে আল্লাহ তাআলা রাখতেন না, এগুলিকে ধ্বংস করে দিয়ে আবার নতুন জাতি সৃষ্টি করতেন। তারা এসে পাপও করতো, ভুলও করতো, আল্লাহর কাছে মাপও চাইতো, আল্লাহ মাফ করে দিতেন, তাদেরকে সাহায্য করতেন। সুবহানাল্লাহ। তার মানে কি এটা বোঝা যায় যে আমরা পাপ করি বা ভুল করি, এটা আল্লাহ চান ভুল করেন, আল্লাহ ভুল করছেন, ভুলের জন্য শাস্তি রাখছেন, কিন্তু আবার বলছেন যে আমার বান্দা, আদরের বান্দা, তার জন্য জান্নাত বানাইছি, ও বান্দা আমার ছোট, ও বান্দা আমার বোঝে না কম, ওই বান্দা কম বোঝে, ওই বান্দা দুর্বল, ওই বান্দা অনেক কিছু ভুল করে, আর আমি আল্লাহ গাফির, আমি আল্লাহ গাফির, আমি তার পাপকে ক্ষমা করি, আর আমি তওবা কবুলকারী, ওয়াকাবিলিত তাওব, আমি তওবা কবুলকারী। অথবা আমার বান্দা যদি ভুল করে, বারবার ভুল করে আমার কাছে ফিরে আসে, আমার বান্দা দুর্বল আমি জানি, সাথে সাথে আমার বান্দাগুলিকে মাফ করে দেই। তাহলে প্রিয় ভাইরা আমার, তাহলে তওবা করা পছন্দ করেন কে? সুতরাং এই যে এলাকা, এই এলাকাতে এই যে আপনি কোরআন শোনার যে একটা সুন্দর ব্যবস্থাপনা পেয়েছেন, এই যে মানুষ দিন সম্পর্কে সচেতন হচ্ছে, এগুলি কোথা থেকে হচ্ছে? আলেমদের মাধ্যমে হচ্ছে মসজিদের মাধ্যমে, ইমাম সাহেবের খুতবার মাধ্যমে, হচ্ছে মাদ্রাসায় দ্বীনি শিক্ষার মাধ্যমে। এই দ্বীনি শিক্ষাগুলো আপনাকে জেনারেল পাস করে আপনি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করবেন, এই শিক্ষা আপনাকে ওখানে দিতে পারবে না। পারবে? আপনি ডাক্তার হতে পারবেন, ইঞ্জিনিয়ার হতে পারবেন না, এগুলি জানতে পারবেন না। এই জন্য স্ট্যানলি হাল বলেছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক অ্যান্ড লিভ দ্য 4th রিলিজিয়ান, দেন ইউল গেট দ্য 5th রাস্কিলিটি। বলেছেন, তোমরা তোমাদের সন্তানকে, একজন খ্রিস্টান দার্শনিক সে বলছে, তোমরা যদি তোমাদের সন্তানকে 3টা আর শেখাও, 4th আরটা বাদ দাও, তাহলে 5ম একটা আর উপহার পাবে। মোট কয়টা আরের কথা বলছেন?
পাঁচটা আর নিয়ে তিনি গবেষণা দিচ্ছেন। 5টা আরের ব্যাপারে তিনি বলছেন, তুমি তোমার সন্তানকে 3টা আর শিখাবে, চতুর্থ নম্বর আরটা বাদ দিবে, পঞ্চমে একটা আর উপহার পাবে। 3টা শিখবেন, একটা ছেড়ে দিবেন, আর একটা উপহার পাবেন। মোট কয়টা আর হলো? 5টা। তাহলে 3টা আরের কাজ কি? রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক। আপনার সন্তানকে আপনি পড়া শিখাবেন, লেখা শিখাবেন, এরপর অঙ্ক, ভূগোল, বিজ্ঞান যা আছে সব শিখায় শিক্ষিত করবেন। দেন এরপরে আপনি লিভ দ্য ফোর্থ আর রিলিজিয়ান, আপনি ধর্মীয় শিক্ষা দিবেন না। আপনি কোন ধর্মের এটা ম্যাটার না, যেই ধর্মেরই হন সেই ধর্মের একটা ধর্মীয় শিক্ষা আছে, ধর্মীয় নৈতিকতার কিছু জ্ঞান আছে, আছে না নাই? আপনি আপনার সন্তানকে সেই ধর্মীয় জ্ঞান শিক্ষা দিবেন না, তাহলে দেন উইল গেট দ্য ফিফথ আর রাস্কিলিটি, তাহলে আপনি একটা পঞ্চম আর উপহার পাবেন। সেটা হলো আপনার সন্তান বড় হয় স্কাউন্ড্রাল তৈরি হবে, দুর্নীতিবাজ তৈরি হবে, রাস্কেলিটি হবে, রাস্কেল হবে, বদমাশ হবে। আজকে আপনি সমাজে তাকায় দেখেন, এ বর্তমানে বাংলাদেশে হাদিকে খুন করছে কারা? মাদ্রাসার আলেম। কথা বলে না তো, চুপ করে আছে বোবার মতো। মাদ্রাসা আলেম হাদিকে হত্যা করছে। রাষ্ট্রীয় সম্পদ তসরুপ করে যারা বিদেশে সেফ হাউস, সেকেন্ড রুম তৈরি করেছে, তারা কি মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা? রাস্তাঘাটের টাকা মেরে দিয়ে এলাকার যেসব মন্ডল মাতাব্বর নেতা নেত্রীরা বেড়ার বাড়ি থেকে পাকা বাড়ি ছিল একতলা, সেটা হলো 10তলা, যার ব্যবসা প্রতিষ্ঠান ছিল না, এখন সে 10টা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। এগুলা কি মাদ্রাসার আলেমরা করছে? কারা করছে?